ফের শ্লীলতাহানির অভিযোগ রয়েছে এমনটাই খবর। ভোট আবহে রাজ্যের অশান্তি, বিশৃঙ্খলা, অর্থনৈতিক কাজকর্ম রোখার জন্য যাদের উপর দায়িত্ব, অভিযোগের আঙুল সেই সিআইএসএফ জওয়ানদের দিকে। এক নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগে উত্তেজনা ছড়ালো কুলটির শীতলপুর এলাকায়। অভিযোগ, এক সিআইএসএফ জওয়ান ওই নাবালিকার শ্লীলতাহানি করে। অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে কুলটি থানার অন্তর্গত শাকতরিয়া ফাঁড়িতে বিক্ষোভ দেখায় স্থানীয়রা। পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ওই জওয়ানকে গ্রেফতার করে। সোমবার অভিযুক্তকে আসানসোল আদালতে তোলা হবে। আজকে শীতলপুর সিআইএসএফ ক্যাম্পের ওখানে একজন কর্মরত সিআইএসএফ ছোট্ট বাচ্চা মেয়ে, আনুমানিক বয়স 10 বছর, তার উপরে রেপ করার একটা প্রচেষ্টা করে। তাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে রেপ করার প্রচেষ্টা করে এবং সেই ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় উত্তেজনা ছড়ায়। সেই পরিপ্রেক্ষিতে রোড ব্লক হয় শীতলপুর গেটে এবং পুলিশ তৎপরতার সাথে সেই সিআইএসএফকে অ্যারেস্টও করেছেন, তার সাসপেনশনও করানো হয়েছে। এই মুহূর্তে পস্কো কেসের রুজু করার জন্য যে ফর্মালিটি, যে এফআইআর, সেই এফআইআরটা লেখা হচ্ছে। পাবলিক একটা কথাই বলছে যে সিআইএসএফ আজকে সেন্ট্রাল ফোর্স, যাকে দিয়ে আজকে বিজেপি সরকার বাংলায় ভোট করাচ্ছে, যার ভরসায়, বলছে নাকি বাংলা পুলিশের ওপর ভরসা নেই। এই সিআইএসএফ যদি এরকম ন্যাক্কারজনক ঘটনা ঘটায়, এইভাবে যদি তারা মানে জনসমক্ষে দুপুরবেলা যদি এরকম ঘটনা ঘটায়, তাহলে আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, আপনি কিভাবে রাজ্যবাসীকে আশ্বস্ত করছেন? এই বাংলা পুলিশই ছিল যে তৎপরতার সহিত 4 ঘন্টার মধ্যে সেই সিআইএসএফকে অ্যারেস্ট করে তাকে সাসপেনশন করিয়ে আজকে অ্যারেস্ট করেছে এবং আমাদের আজকে এফআইআর কিন্তু আমরা অলরেডি লেখার প্রসেস আছি। বাবা মা পুলিশ ভেতরে কাস্টাডিতে আছে।